আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রিভিয়াস একটা ভিডিওতে ডিসকাস করেছিলেন যে যারা স্কিলড ওয়ার্কার থেকে আইএলআর অ্যাপ্লিকেশন করবে তাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে, কিন্তু সেখানে আপনি ব্যাংক স্টেটমেন্ট বা পে স্লিপের ব্যাপারে কিছু বলেননি। তাহলে একটা কেস ওয়ার্কার কিভাবে ভেরিফাই করবে যে একজন অ্যাপ্লিকেন্ট আসলেই জেনুইনলি ওখানে কাজ করেছে বা তার এমপ্লয়ার অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ট্যাক্সটা দিয়েছে? ধন্যবাদ ব্যারিস্টার সুমাইতা। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে যারা 5 ইয়ার্স কমপ্লিট করবে অন স্কিল ওয়ার্কার ভিসায়, তারা যখন ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে জন্য অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে তাদেরকে এলিজেবল যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো এবং কী কী ডকুমেন্টস তারা সাবমিট করবে এবং কতদিন তারা ইউকের বাইরে থাকতে পারবে, এই বিষয়গুলো আমি ডিটেলস বলেছিলাম। তো এখন আমি যে বিষয়টি উল্লেখ করব সেটা হচ্ছে যে আমি কিন্তু ওইখানে যে লিস্ট অফ ডকুমেন্টের কথা বলেছিলাম সেখানে পে স্লিপ কিংবা ব্যাংক স্টেটমেন্টের কথা বলি নাই। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে যে কেস ওয়ার্কার, হোম অফিসের কেস ওয়ার্কার ওই অ্যাপ্লিকেশনটা যে ডিল করবে এবং ডিসিশন নেবে, সে কিভাবে ফাইন্ড আউট করবে যে ওই অ্যাপ্লিকেন্ট সে ওই এমপ্লয়ের আন্ডারে কাজ করেছে কিনা এবং সে ট্যাক্স এবং এনআই কন্ট্রিবিউশন করেছে কিনা। এই ক্ষেত্রে আমি রিসার্চ করেছি এবং দেখেছি যে হোম অফিসের যে কেস ওয়ার্কার গাইডেন্স আছে সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে তাদেরকে এই ব্যাংক স্টেটমেন্ট কিংবা এই পে স্লিপ দেওয়ার প্রয়োজন নাই। কারণ হচ্ছে যে কেস ওয়ার্কার তাকে অটোমেটিক্যালি তাদেরকে যেটা করতে হবে 12 মান্থের তাদের এই অ্যাপ্লিকেন্টসের যে পেই আছে সেই রেফারেন্স অনুযায়ী তারা দেখবে যে এই ট্যাক্স দেওয়া হয়েছে কিনা এবং এনআই কন্ট্রিবিউশন করা হয়েছে কিনা। যেহেতু এটা ম্যান্ডেটরি ফর দ্য কেস ওয়ার্কার, সেই কারণে অ্যাপ্লিকেন্টদেরকে কিন্তু আলাদাভাবে পে স্লিপ কিংবা ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন নাই। তারা কিন্তু এগুলো এইচএমআরসির সঙ্গে তারা লিঙ্ক আপ আছে এবং ক্লিয়ারলি তারা এটা চেক করবে এবং তারা ক্রস চেক করে দেখবে যে এই এনআই কন্ট্রিবিউশন এবং ট্যাক্স পে করা হয়েছে কিনা লাস্ট 12 মান্থে। আর যদি দেখা যায় যে এই অটোমেটিক যে চেকিং এটা যদি করা না যায়, না পাওয়া যায়, তখন তারা অ্যাপ্লিকেন্টের কাছে 1 মাসের পে স্লিপ এবং 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে এবং সেটার বেসিসে তারা ডিসিশন দিতে পারে। যদি তাদের কোনো কনসার্ন থাকে এই এই ব্যাপারে, তখন তারা ফার্দার এভিডেন্স কিংবা ফার্দার ডকুমেন্টস দেখতে চাইতে পারে, অথবা তারা অ্যাপ্লিকেন্টসের পেই রেফারেন্স অনুযায়ী তাদের ট্যাক্স কিংবা এনআই কন্ট্রিবিউশন আছে কি না সেটাই তারা দেখবে। অতএব অনেকে মনে করতে পারে যে হোম অফিস কীভাবে তাদের এই এনআই কন্ট্রিবিউশন এবং ট্যাক্স কন্ট্রিবিউশনটা ফাইন্ড আউট করবে। যেটা আমি বলেছি অটোমেটিক্যালি তারা করতে পারবে, সেই কারণেই তাদেরকে ডকুমেন্টগুলো তারা চাইবে না। কিন্তু তারা যদি মনে করে সেগুলো চাইতে পারে, কিন্তু তারা 12 মান্থের তাদেরকে কিন্তু অবশ্যই শুড বি চেকড বাই দ্য কেস ওয়ার্কার এবং সেখানে কিন্তু তারা ফাইন্ড আউট করবে। তো এই ভিডিওটা দেওয়ার আমার কারণ হচ্ছে যে যারা আপনারা স্কিল ওয়ার্কার ভিসায় আছেন তারা অবশ্যই আপনারা কাজ করবেন জেনুইনলি এবং আপনাদের এনআই কন্ট্রিবিউশন এবং যে ট্যাক্সের কন্ট্রিবিউশন আছে সেগুলো আপনারা রেগুলারলি দিতে থাকবেন। এবং আমি যেটা বলেছি ডেট অফ অ্যাপ্লিকেশন দেখে তারা পিছনের দিকে 12 মান্থ যাবে এবং ওই সময় কিন্তু তারা অবশ্যই আপনাদের ট্যাক্স পে করা হয়েছে কিনা এবং আপনাদের এনআই কন্ট্রিবিউশন করা হয়েছে না এটা কিন্তু চেক করবে এবং সেই অনুযায়ী কিন্তু তারা ডিসিশন নেবে। অতএব আপনারা এনআই কন্ট্রিবিউশন এবং ট্যাক্স এটা দুটোই আপনারা কন্টিনিউয়াসলি কিন্তু আপনারা এটা পে করে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।